আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমি আবারও নিয়ে আসলাম তোমাদের গুড সাইড রিলেটেড প্যারাগ্রাফ। হ্যাঁ, আমি এর আগেও তোমাদের ব্যাড সাইড রিলেটেড প্যারাগ্রাফ দিছি এবং গুড সাইড রিলেটেডও একটি প্যারাগ্রাফ দিছি, ঠিক আছে। তার এই ধারাবাহিকতায় আমি বলছিলাম যে আরও 2 থেকে 3টা প্যারাগ্রাফ তোমাদের দিব গুড সাইড রিলেটেড। সো আজকে সেই প্যারাগ্রাফের ক্লাসটা নিয়ে আসলাম। হ্যাঁ, সো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি যে এই প্যারাগ্রাফটা তুমি যদি ভালোভাবে মুখস্থ করো তাহলে তুমি ওই একটা প্যারাগ্রাফ দিয়েই তুমি কোন কোন প্যারাগ্রাফগুলো লিখতে পারবা সেটা আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। দেখো, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ঠিক আছে। এই প্যারাগ্রাফটা তোমরা লিখতে পারবা। তারপর হচ্ছে ট্রি প্লান্টেশন, তারপর হচ্ছে এডুকেশন, রিডিং নিউজ পেপার, ফিজিক্যাল এক্সারসাইজ, ডিসিপ্লিন, অনেস্টি, আর্লি রাইজিং, ঠিক আছে। এই ধরনের প্যারাগ্রাফগুলো তুমি ইজিলি লিখতে পারবা একটি প্যারাগ্রাফের মাধ্যমে। আমি ওই ফরম্যাটটা তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি, তবে একটু খেয়াল করো। দেখো, দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট পার্টস অফ আওয়ার লাইফ সাচ অ্যাজ এডুকেশন। দেয়ার অর্থ সেখানে, আর মেনি অর্থ অনেক, ইম্পর্টেন্ট অর্থ কি গুরুত্বপূর্ণ, পার্টস অর্থ কি অংশ, হ্যাঁ গুরুত্বপূর্ণ অংশ, অফ এর, আওয়ার আমাদের, লাইফ জীবন, সাচ অর্থ যেমন, অ্যাজ হিসেবে, এডুকেশন অর্থ কি, এডুকেশন অর্থ হচ্ছে শিক্ষা। তাহলে অর্থ কি দাঁড়ায় যে আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা, আমাদের জীবনে কি অনেক গুরুত্বপূর্ণ অংশ, শিক্ষা আমাদের জীবনে কি গুরুত্বপূর্ণ একটি অংশ। আচ্ছা, টপিক, এই টপিকের জায়গায় তোমরা কি লিখবে বলো তো? তোমাদের প্যারাগ্রাফে যদি ট্রি প্লান্টেশন আসে তাহলে ওইটা লিখে দিবা, আর্লি রাইজিং আসে বা ইম্পর্টেন্স অফ নিউজ পেপার, হ্যাঁ আর্লি রাইজিং যদি আসে তাহলে ওইটা লিখে দিবা, যেটা আসুক তুমি ওইটা লিখে দিবা। তারপরে দেখো, ইজ অন অফ দেম, অন অর্থ একটি, দেম অর্থ তাদের, তাহলে তার মধ্যে একটি, এতটুকুর অর্থ কি দাঁড়ায় যে তার মধ্যে একটি টপিক, ওই টপিকের জায়গায় লিখে দিবা। তোমার প্যারাগ্রাফের যে নামটা আছে ওইটা তুমি সুন্দর করে লিখে দিবা। এই টপিক যত জায়গায় আছে ওই সেম সব, মানে প্রত্যেকটা টপিকের জায়গায় তুমি ওই প্যারাগ্রাফের নামটা তুমি সুন্দর করে লিখে দিবা। ইজ দ্য মোস্ট অর্থ কি সবচেয়ে, ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্টস অফ আওয়ার সাকসেস ইন লাইফ। মোস্ট অর্থ কি সবচেয়ে, ভ্যালুয়েবল অর্থ কি গুরুত্বপূর্ণ, অ্যান্ড এবং পাওয়ারফুল শক্তিশালী, এলিমেন্টস অর্থ কি উপাদান, অফ এর, আওয়ার আমাদের, সাকসেস সাফল্য, ইন অর্থ কি মধ্যে, লাইফ অর্থ জীবন, ঠিক আছে। তাহলে এতটুকুর অর্থ কি দাঁড়ায় যে আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী উপাদান। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো যে এটা enrich self confidence of our running life. enrich অর্থ সমৃদ্ধ করা, সেলফ কনফিডেন্স, এই যে সেলফ কনফিডেন্স অর্থ কি আত্মবিশ্বাস, অফ এর, আওয়ার আমাদের, রানিং অর্থ কি চলমান, লাইফ অর্থ কি জীবন। তাহলে এতটুকুর অর্থ কি দাঁড়ায় যে এটি আমাদের চলমান জীবনের আত্মবিশ্বাসকে কি করে, সমৃদ্ধ করে। তারপরে দেখো, বাই রিসিভিং ইট উই ক্যান ডেভেলপ ourselves, but it is the matter of sorrow that some people of our society do not realize the importance of topic. বাই অর্থ ধারা, রিসিভ অর্থ কি বলতো, রিসিভ অর্থ গ্রহণ করা, রিসিভিং গ্রহণ করা, ঠিক আছে। এটা, তারপর হচ্ছে উই অর্থ কি, এটা হচ্ছে কমা, এটা কি কমা, উই অর্থ আমরা, ক্যান অর্থ পারা, ডেভেলপ অর্থ কি বিকাশ বা বিকশিত, হ্যাঁ। তারপর হচ্ছে আওয়ারসেলফস অর্থ কি নিজেদের, বাট কিন্তু, এটা, দ্য ম্যাটার, এই ম্যাটার অর্থ কি ব্যাপার, ব্যাপার, এটা হচ্ছে এ, হ্যাঁ, অফ এর, সরো অর্থ কি দুঃখ, দ্যাট অর্থ কি এটা, সাম
এই দ্যাটের পর কি আছে সাম, সাম অর্থ কি কিছু, হ্যাঁ। তারপর হচ্ছে পিপল, পিপল অর্থ কি জনগণ, অফ এর আওয়ার আমাদের, সোসাইটি, সোসাইটি অর্থ কি সমাজ, ডো নট, ডো নট অর্থ কি না। তারপর হচ্ছে রিয়েলিস্ট, রিয়েলিস্ট অর্থ কি উপলব্ধি, হ্যাঁ। তারপর হচ্ছে দ্য ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স অর্থ কি গুরুত্বপূর্ণ, অফ এর টপিক। তাহলে এই ফুল এতটুকুর অর্থ তোমার কি দাঁড়ায় বলো তো? এতটুকুর অর্থ তোমার দাঁড়ায় যে, কিন্তু দুঃখের বিষয় এই যে আমাদের সমাজে কিছু মানুষ, হ্যাঁ, অর্থাৎ আমাদের সমাজের কিছু মানুষ এই বিষয়টি কি করতে পারে না, গুরুত্ব মানে এর গুরুত্ব কি করতে পারে না, উপলব্ধি করতে পারে না। এতটুকুর অর্থ এটাই দাঁড়ায়। আচ্ছা, মানে এই টপিকটা মানে এই বিষয়টা কি করতে পারে না, গুরুত্বপূর্ণ মানে গুরুত্বটা কি করতে পারে না, তারা উপলব্ধি করতে পারে না। সো, সো অর্থ কি তাই বা অতএব, দে, তাই দে অর্থ কি তারা, ক্যান, ক্যান অর্থ কি পারা, হ্যাঁ, ক্যান নট তার মানে কি পারে না, গিভ দিতে, হ্যাঁ, তারা দিতে পারে না, এ গুড মানে কি একটি ভালো সমাধান, কমেন্টস মন্তব্য, কমেন্টস অর্থ কি মন্তব্য, টু, টু অর্থ থেকে বা প্রতি বা দিকে অনেক কিছু বোঝায় টু দিয়া। তারপর হচ্ছে ডু, ডু অর্থ কি করা, ইট এটা। যে অন দ্য আদার হ্যান্ড, আদার অর্থ কি অন্যান্য, হ্যাঁ, হ্যান্ড মানে অন্যান্য, অন দ্য আদার হ্যান্ড দ্য এডুকেটেড অ্যান্ড কনসিয়াস পিপল অলওয়েজ থিঙ্ক ইট অ্যাজ এ ব্লেসিং থিং। সো অন দ্য আদার, আদার অর্থ কি অন্যান্য, হ্যাঁ, আদার্স অর্থ কি অন্যান্য, হ্যান্ড, হ্যান্ড অর্থ কি হাত। তারপর হচ্ছে তোমার এডুকেটেড, এডুকেটেড অর্থ কি শিক্ষিত, এই এডুকেটেড অর্থ কি বলতো শিক্ষিত, অ্যান্ড কনসিয়াস, আচ্ছা কনসিয়াস অর্থ কি সচেতন বা সচেতনতা, হ্যাঁ, পিপল, পিপল অর্থ কি জনগণ বা লোক সংখ্যা, অলওয়েজ সব সময়, অলওয়েজ অর্থ কি সব সময়, অলওয়েজ থিঙ্ক ইট, ইট অর্থ কি এটা, অ্যাজ, অ্যাজ অর্থ কি হিসাব বা হিসাবে, এ একটি, ব্লেসিং, ব্লেসিং অর্থ কি আশীর্বাদ স্বরূপ বা দোয়া স্বরূপ, হ্যাঁ, আশীর্বাদ বা দোয়া যেটাই বলো, থিং। তাহলে এতটুকুর অর্থ কি দাঁড়ায় বলতো? যে অন্যদিকে শিক্ষিত ও সচেতন মানুষ, হ্যাঁ, এটাকে সবসময় আশীর্বাদ মনে করে বা এটাকে কি মনে করে, আশীর্বাদ স্বরূপ মনে করে শিক্ষিত মানুষেরা, এই টপিকটা মানে এই বিষয়টাকে। আচ্ছা, এরপরে দেখো বাই ডুইং, এই বাই অর্থ কি ধারা, ডু অর্থ কি করা, ডুইং মানে কি করেছেন, বা লার্নিং, যে কোনো একটা। শোনো, তোমার প্যারাগ্রাফ অনুযায়ী তোমার লিখতে হবে যে এই বাই ডুইং, এরপরে তুমি কি লার্নিং লিখবা, যদি ওই যে নিউজ পেপারের কথা বলে মানে কোনো কিছু শেখার বিষয়ে যদি প্যারাগ্রাফ আসে তাহলে তুমি কি লিখবা, লার্নিং লিখবা, যদি শেখা সম্পর্কে কোনো প্যারাগ্রাফ আসে। বুঝতে পারছো আমার কথা? আর যদি পড়া সম্পর্কে কিছু আসে, যেমন নিউজ পেপার পড়ার বিষয় বা পড়া সম্পর্কে যদি কিছু আসে তাহলে কি লিখবা, রিডিং লিখে দিবা। আর যদি শেখা সম্পর্কে যদি আসে, প্যারাগ্রাফটা যদি শেখা মানে শিক্ষণীয় সম্পর্কে যদি আসে তাহলে লার্নিং লিখবে। এখন এগুলো যদি কেউ না বুঝে তাহলে যে কোনো একটা লিখলেই হবে। হ্যাঁ, তোমার যদি এইটা যদি মাথায় না ঢোকে তাহলে হয় লার্নিং লিখবা, না কি লিখবা, রিডিং লিখবা। লার্নিং অর্থ কি শেখার, হ্যাঁ, লার্নিং অর্থ কি শেখার, আর রিডিং অর্থ কি পড়া, হ্যাঁ, যে কোনো একটা লিখবা, দুইটা লেখার দরকার নাই, যে কোনো একটা লিখবা। বাই ডুইং এর পর লার্নিং লিখবা বা কি লিখবা, রিডিং লিখবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে টপিক, টপিকের জায়গায় প্যারাগ্রাফের নামটা লিখে দিবা, হ্যাঁ। তারপরে দেখো উই, উই অর্থ কি আমরা, ক্যান, ক্যান অর্থ কি পারা, হ্যাঁ, কেন তো পারা, ডেভেলপ, ডেভেলপ অর্থ কি বিকাশ, আওয়ার, আওয়ার অর্থ আমাদের, স্কিলস, স্কিলস অর্থ কি দক্ষতা, এই স্কিলস অর্থ কি দক্ষতা। আচ্ছা, এই বিষয়টি দ্বারা এই যে টপিক, টপিক মানে কি এই যে বিষয়টা, ঠিক আছে, এই বিষয়টি মানে এই বিষয়টি দ্বারা কি আমরা আমাদের মানে দক্ষতা বিকাশ করতে পারি, মানে এই বিষয়টি দ্বারা কি করতে পারি আমরা, আমাদের কি করতে পারি, আমাদের যে দক্ষতা আছে ওই দক্ষতাটাকে কি করতে পারি আমরা, বিকশিত করতে পারি। ইফ উই ওয়ান্ট টু বিল্ড আপ এ গুড নেশন উই হ্যাভ টু কনফার্ম ইট। ইফ, ইফ অর্থ কি যদি, উই অর্থ আমরা, যদি আমরা, ওয়ান্ট, ওয়ান্ট অর্থ কি চাওয়া, টু, হ্যাঁ, টু অর্থ থেকে বা হতে অনেক কিছু বোঝায়। তারপর হচ্ছে বিল্ড আপ,
হ্যাঁ, বিল্ড আপ অর্থ কি নির্মাণ, আপাত উপরে মানে কি নির্মাণ করা, ঠিক আছে। এই যে বিল্ড আপ অর্থ কি নির্মাণ করা। হ্যাঁ, এ গুড মানে কি একটি ভালো সমাধান, এ গুড, হ্যাঁ একটি ভালো নেশন, নেশন অর্থ হচ্ছে জাতি, নেশন অর্থ কি জাতি। উই, উই অর্থ কি আমরা। তারপর হচ্ছে উই হ্যাভ টু কনফার্ম, কনফার্ম অর্থ কি নিশ্চিত। হ্যাঁ, এই যে কনফার্ম, এই কনফার্ম অর্থ কি নিশ্চিত। ইট অর্থ এটা, ইট অর্থ কি এটা। আচ্ছা, আমরা যদি, হ্যাঁ যদি আমরা একটি ভালো জাতি গঠন করতে চাই তবে আমাদের এটি নিশ্চিত করতে হবে, এটি কি করতে হবে নিশ্চিত করতে হবে। বাই ফলোয়িং সাম প্রপার স্টেপস, বাই অর্থ কি ধারা, ফলোয়িং অর্থ কি অনুসরণ, এই যে ফলোয়িং অর্থ কি অনুসরণ করা বা অনুসরণ। হ্যাঁ, তারপর হচ্ছে দেখো সাম, সাম অর্থ কি বলতো, সাম অর্থ কিছু। তারপর হচ্ছে প্রপার, প্রপার অর্থ কি যথাযথ, প্রপার অর্থ কি যথাযথ। স্টেপ, স্টেপ অর্থ কি পদক্ষেপ, যথাযথ পদক্ষেপ। অর্থাৎ যদি কিছু সঠিক পদক্ষেপ বা যথাযথ যদি পদক্ষেপ অনুসরণ করে, ঠিক আছে, যথাযথ পদক্ষেপ যদি অনুসরণ করে। আচ্ছা, এরপরে দেখো উই ক্যান ইনশিওর ইট, উই ক্যান ইনশিওর ইট, আমরা এটি নিশ্চিত করতে পারি। উই ক্যান, উই অর্থ আমরা, ক্যান অর্থ কি পারা, ইনশিওর নিশ্চিত, ইট এটা আমরা কি করতে পারি নিশ্চিত করতে পারি। ফাইনালি, ঠিক আছে, ফাইনালি উই ক্যান মেক, উই অর্থ আমরা, ক্যান অর্থ পারা, মেক অর্থ তৈরি করা, এ গোল। তাহলে কি করতে পারি আমরা, প্রথমত আমরা একটি লক্ষ্য, হ্যাঁ বা একটি গোল বা একটি লক্ষ্য কি করতে পারি তৈরি করতে পারি। হ্যাঁ, তারপরে দেখো সেকেন্ডলি মানে দ্বিতীয়ত উই আমরা, ক্যান, ক্যান অর্থ পারা, ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস, ক্রিয়েট অর্থ হচ্ছে তৈরি করা, আর পাবলিক অর্থ কি এই যে সর্বজনীন, অ্যাওয়ারনেস অর্থ কি সচেতনতা, তার কি সর্বজনীন সচেতনতা। আচ্ছা, তাহলে এতটুকুর অর্থ কি দাঁড়ায়, এতটুকুর অর্থ দাঁড়ায় যে দ্বিতীয়ত আমরা জনসচেতনতা কি করতে পারি তৈরি করতে পারি। থার্ডলি মানে তৃতীয়ত দিস স্টুডেন্ট ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল টু সেট আপ। আচ্ছা, তাহলে দেখো এই যে দেশ, দেশ অর্থ কি এই যে দিস, দেশ এগুলো তোমরা পারো, এগুলো আর বলার কিছু নাই। স্টুডেন্ট, স্টুডেন্ট অর্থ কি শিক্ষার্থীরা। ক্যান, ক্যান অর্থ পারা, প্লে অর্থ খেলা। তারপর হচ্ছে অ্যান অর্থ একটি বোঝায়। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট অর্থ কি গুরুত্বপূর্ণ। রুল, রুল অর্থ কি বলতো নিয়ম। তারপর হচ্ছে টু অর্থ থেকে বা হতে। সেট, সেট আপ এই বিষয়টি মানে সেট আপ করার জন্য এটি কি করতে পারে গুরুত্বপূর্ণ খেলা খেলতে পারে। গুরুত্বপূর্ণ কি করতে পারে প্লে অর্থ কি করতে পারে খেলা। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, প্লে খেলা কি করতে পারে খেলতে পারে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ একটি খেলা খেলতে পারে শিক্ষার্থীরা। ফাইনালি অর্থ কি অবশেষে, অবশেষে দা গার্ডিয়ানস, গার্ডিয়ানস অর্থ কি অভিভাবক। অ্যান্ড এবং টিচার্স, টিচার অর্থ কি শিক্ষক। ক্যান পারা, গিভ দেওয়া। গাইডলাইন্স, এই যে গাইডলাইন অর্থ কি বলতো নির্দেশনা। টু অর্থ হতে বা থেকে। ডু, ডু অর্থ কি করা। ইট অর্থ এটা। তাহলে এতটুকুর অর্থ কি দাঁড়ায় পরিশেষে অভিভাবক ও শিক্ষকেরা এটি মানে অভিভাবক এবং শিক্ষকেরা এটি করার জন্য নির্দেশ দিতে পারেন। ঠিক আছে, অভিভাবক বা টিচার, টিচার এই যে টিচার আছে, হ্যাঁ গার্ডিয়ানস বা টিচার কি করতে পারে টু ডু ইট এটা করার জন্য কি করতে পারে নির্দেশ দিতে পারে। বাট কিন্তু দা অ্যাকশন, অ্যাকশন অর্থ কি কাজ বা অ্যাকশন অর্থ করা বোঝায়, কোনো কিছু করা, হ্যাঁ বা কোনো কাজ এরকম কিছু বোঝায়। অফ এর ডুইং করা। ইট টপিক, টপিক অর্থ ওই যে মানে বিষয়। তারপর হচ্ছে ইজ নট অ্যান ইজি টাস্ক। হ্যাঁ, নট, নট অর্থ কি না, ইজি মানে এই বিষয়টা কি ইজি না। হ্যাঁ, টাস্ক, টাস্ক অর্থ কি কাজ, টাস্ক অর্থ কি কাজ, অর্থাৎ এটি একটি সহজ কাজ নয়। বুঝতে পারলে এটা কি একটা সহজ কাজ নয়। মানে এ স্টুডেন্ট একজন শিক্ষার্থী মে ফেস মানে মে ফেস, মে অর্থ হতে, ফেস অর্থ মুখ। হ্যাঁ, এখন এই দুইটারে যদি তুমি যদি একসাথে করো তাহলে কি হয় বলো তো যে সম্মুখীন। এই মে ফেস, এই মে ফেস অর্থ কি বোঝায় সম্মুখীন। হ্যাঁ, সম্মুখীন
মেনি অনেক, প্রবলেম অর্থ কি সমস্যা, মানে একজন শিক্ষার্থী, হ্যাঁ একজন স্টুডেন্ট বা একজন শিক্ষার্থী কি করতে পারে, অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। হ্যাঁ, ইফ যদি এ স্টুডেন্ট, কোনো স্টুডেন্ট বা একটি স্টুডেন্ট বা কোনো স্টুডেন্ট মে বি হয়তো, হ্যাঁ হি বা শি, হি হচ্ছে পুরুষ, যদি পুরুষ হয় তাহলে হি, যদি মহিলা হয় তাহলে শি, মনে রাখো যদি পুরুষ হয় তাহলে হি অর্থ সে, আর শি অর্থ সে, যদি পুরুষ হয় তাহলে হি, যদি মহিলা হয় তাহলে শি, মাথায় রেখো। ক্যান সাকসেড ইন হিজ বা হার লাইফ, হিজ অর্থ ওই যে পুরুষের ক্ষেত্রে হিজ, আর মহিলার ক্ষেত্রে কি হার, মহিলার ক্ষেত্রে কি হার, পুরুষের ক্ষেত্রে হিজ, মহিলার ক্ষেত্রে কি হার, যে কোনো একটা। যদি পুরুষ হয় তাহলে হিজ লিখবা, আর যদি মহিলা হয় বা স্ত্রীবাচক হয় তাহলে হার লিখবা, তারপর কি লিখবা লাইফ, লাইফ অর্থ জীবন। আচ্ছা, তাহলে কি দাঁড়াইলো যে সাকসেড, সাকসেস অর্থ কি সফল, সাকসেড অর্থ কি সফল, ইন অর্থ মধ্যে, হ্যাঁ আর এই যে হিজ বা হার, এই হিজ বা হার এগুলোর অর্থ কি জানো, তার, বুঝতে পারলা? তাহলে অর্থ কি দ্বারা, একজন ছাত্র হলে সে তার কি করতে পারে, জীবন সফল হতে পারে, এইটাই। সো এই ছিল তোমাদের সেই কাঙ্ক্ষিত ফরম্যাট, ঠিক আছে? এই ফরম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট, এই ফরম্যাট দিয়ে তুমি যে কোনো গুড রিলেটেড প্যারাগ্রাফ তুমি অনায়াসে তুমি কিন্তু লিখতে পারবে একেবারে ইজিলি। হ্যাঁ, যেমন ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, তারপর হচ্ছে ট্রি প্লান্টেশন, এডুকেশন, হ্যাঁ রিডিং নিউজ পেপার, ফিজিক্যাল এক্সারসাইজ, ডিসিপ্লিন, হ্যাঁ অনেস্টি, তারপর হচ্ছে আর্লি রাইজিং, এই ধরনের অনেক প্যারাগ্রাফ তুমি এই একটা ফরম্যাট দিয়ে তুমি লিখে ফেলতে পারবে। আর আমি বারবারই তোমাদেরকে বলতেছি, তোমরা যারা টেন্স পারো বা তোমরা যারা ভোকাবুলারি একটু ভালো পারো, তোমরা মাঝে মাঝে যদি দুই একটা ওয়ার্ড যদি একটু নিজের মতো যদি বানিয়ে লিখতে পারো তাহলে আরো অনেক ভালো হয়। এবং আমি তোমাদেরকে সবসময় বলি যে গুরুত্বপূর্ণ কিছু প্যারাগ্রাফের প্রথম 2 থেকে 3টা লাইন একটু মুখস্থ করে যাবে, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেমন ওই যে বললাম ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, তারপর হচ্ছে ট্রি প্লান্টেশন, হ্যাঁ তারপর হচ্ছে তোমার যে আর্লি রাইজিং আছে, এই ধরনের যে প্যারাগ্রাফ গুলো 4-5টা প্যারাগ্রাফের প্রথম 2 থেকে 3টা লাইন তুমি একটু কষ্ট করে মুখস্থ করে যাবে। কারণ তোমার স্কুলে তো তুমি জানো, স্কুলে মোটামুটি একটু নাম্বার কমায় দেয়, তবে তোমার বোর্ডের যে টিচার যে খাতাটা দেখবে তিনি কিন্তু নাম্বার কমায় দেয় না, তিনি কিন্তু প্রথম 2-3টা লাইন একটু দেখে তারপরে খাতা টাইনা চলে যায়, হ্যাঁ শেষে নাম্বারটা দিয়ে দেয়। সো তুমি এই বিষয়টা মাথায় রাখবা। আর আমি কিভাবে করতাম জানো, আমি তোমার ওই যে প্যারাগ্রাফটা যে আছে তোমার, ওই প্যারাগ্রাফের বাংলাটা আমি একটু দেখে যাইতাম। হ্যাঁ, বাংলাটা দেখে, যেহেতু আমার টেন্স জানা আছে, আমার ভোকাবুলারি মোটামুটি ভালো জানা ছিল, সো আমি কি করতাম যে আমি ওই টেন্স অনুযায়ী আর ওই ভোকাবুলারি দিয়ে নিজের মতো বানিয়ে আমি লিখতে পারতাম, আর প্রথম 2-একটা লাইন একটু মুখস্থ করে যাইতাম, ঠিক আছে? সো আমার এটা দিয়ে আমি ফুল মার্ক তুলে নিয়ে আসতে পারতাম। সো তোমরাও এটা অ্যাপ্লাই করে দেখতে পারো, ঠিক আছে? এই ধরনের এডুকেশন রিলেটেড ভিডিও যদি তোমরা পেতে চাও, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।